সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি জহির সাগর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ। জয়ে ফিরতে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ সফরকারীদের। বিপরীতে প্রায় 2.5 বছর পর টেস্ট সিরিজ জয়ের হাতছানি ক্যারিবীয়দের। 2022 সালের জুলাইয়ে টাইগারদের বিপক্ষেই শেষবার সিরিজ জিতেছিল স্বাগতিকরা। সাবাইনা পার্কে রাত 9টায় শুরু হবে খেলা। অ্যান্টিগা টেস্ট হেরে এরই মধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে টিম বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে টাইগার পেসাররা জ্বলে উঠলেও ব্যর্থতার বৃত্তেবন্দী ব্যাটাররা, বিশেষ করে টপ অর্ডার। তাই পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। অফ ফর্মে থাকা জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরতে পারেন সাদমান ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন। সাবাইনা পার্কের উইকেট বিবেচনায় দলে বাড়তে পারে স্পিনারের সংখ্যা। পেস ডিপার্টমেন্টেও আসতে পারে পরিবর্তন। ফর্মে থাকা তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গী হওয়ার লড়াইয়ে শরীফুল ইসলাম ও নাহিদ রানা। নারী দলের সিরিজের খবর, আজ দ্বিতীয় ওয়ানডে। এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডকে সিরিজ হারাতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলন করেছে দুদল। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। রিকশার শহর ঢাকা, বিশ্ব ঐতিহ্যের অংশ। প্যাডেল রিকশায় চড়া কার না পছন্দ? আইরিশ ক্রিকেটাররাও তাই নিয়েছে সে অভিজ্ঞতা। গ্যাভি লুইস, লরা ডেলানিদের চোখে মুখে উচ্ছ্বাস। ওয়ানডে সিরিজ হারের যে শঙ্কা, অবশ্য কোনো কিছুই নেই চোখে মুখে। কঠিন পরীক্ষার আগে যতটা নির্ভর থাকা যায়। তবে সিরিয়াস বাংলাদেশ। মূল মাঠের পর একাডেমিতে ব্যাটারদের পরিশ্রম। প্রথম ম্যাচে 4 রানের জন্য সেঞ্চুরি মিস করা শারমিন আক্তার সুপ্তা সবচেয়ে বেশি ঘাম ঝরিয়েছেন। এ সিরিজে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের দেখা পেয়েছে টাইগ্রেস, যা আত্মবিশ্বাসী করে তুলেছে ব্যাটারদের। 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড, যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা, যে ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। মিরপুরের স্লো উইকেটে নাহিদা, রাবেয়া, সুলতানার স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডের দুর্বলতা নিয়ে বিচার বিশ্লেষণ তো কম হয়নি। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক, ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে। তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয়, হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার 2টা নিয়ে খেলার। 1 বছর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ নারী দল। এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে এ ফরম্যাটে হারের তিক্ততা সঙ্গী হয়েছে। তাই 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের জন্য ক্ষুধার্ত নিগার সুলতানার দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আজ পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। নির্বাহী সদস্যের একটি পদের জন্য সকাল 11টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে অনিয়ম আর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং ফিফায় চিঠি দিয়েছেন এক প্রার্থী। এক নির্বাহী সদস্য নির্বাচন করবেন 133 কাউন্সিলর। নির্বাচনের 1 মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। এজন্যই পুনরায় ভোটাভুটির অপেক্ষা। নির্বাহী সদস্য পদের 15তম ব্যক্তি কে হচ্ছেন তার সিদ্ধান্ত হবে শনিবার। 26 অক্টোবর নির্বাচনে সমান ভোট পেয়েছিলেন কোচ ও সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি এবং চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এখলাস উদ্দিন। এবার শুধু তাদের দুজনের ভোট যুদ্ধ। 26-এ যে নির্বাচন ছিল ওইটা আর এখনকার নির্বাচন কিন্তু অনেক বেশি হার্ড, যেহেতু 1v1 এখানে ভোটের ক্যালকুলেশন সব কিছু মিলিয়ে ওভারঅল এটা অনেক বেশি টাফ। আমার জন্য যেরকম, ঠিক একলাস ভাইয়ের জন্য ঠিক সেরকমই। আমরা দুজনেই আশাবাদী অবশ্যই। তবে আমি যেহেতু তৃণমূলের সংগঠক, আমি আশা করি যে তৃণমূলের যে সমস্ত ডেলিগেট এবং সংগঠকরা আছে তারা অবশ্যই আমাকে সমর্থন এবং ভোট দেবেন। শুধু একটি পদের ভোটের জন্য ভোটারদের ঢাকায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন 2 প্রার্থী। এবার আবাসন ব্যবস্থা নেই, ফেডারেশন থেকে কাউন্সিলরদের দেওয়া হবে যাতায়াত ভাতা। 3 টার্ম আমি ইলেকশন করেছি, সো 1 ভোটের জন্য ফেল, 1 ভোটের জন্য টাই। তো সবাইকে ওইভাবেই রিকোয়েস্ট করেছি যে যেহেতু একটা ভোটের জন্য আটকে আছি, দেখা গেছে আপনি গেলে হয়তো আপনার ভোটটার জন্য আমি হয়তো জয়ী হইতে পারি। বিশেষ করে জেলা ডেলিগেটদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কষ্ট করে হলেও একটা ভোটের জন্য সবাই স্বেচ্ছায় সশরীরে ভোট দিতে আসবেন এবং আমরা আশা করি এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে।
শেষ মুহূর্তে নির্বাচন কিছুটা জমে উঠেছে। নির্বাচনের আগে এখলাস উদ্দিনের পেশাদার লীগ কমিটিতে জায়গা পাবার নথি ফাঁস এবং প্রচারণায় ফেডারেশনের লোগো ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সাইফুর রহমান মনি। অভিযোগ জানিয়েছেন ফিফাতেও। শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। ভোটার 133 জন। ফল আবার টাই হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সম্ভাবনা আছে ওই দিনই আবার ভোট গ্রহণের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশি নাকি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ক্রিকেটার হতে চাই, এই সিদ্ধান্ত ক্রিকেটারকে নিতে হবে। নিজেদের সমস্যা নিজেরা ধরতে পারছে না, আর সে অনুযায়ী কাজও করতে পারছে না বলে মত হাবিবুল বাশারের। নির্বাচক থাকতে স্বাধীনভাবে কাজ করতে পারেননি বলেও অভিযোগ করেছেন তিনি। যশস্বী জয়সওয়াল যুবদল থেকে জাতীয় দলের সুযোগ পেয়েছেন। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতীয় এই ওপেনার এগিয়েছেন, বাংলাদেশেও অনেকটা একই পথে হেঁটে জাতীয় দলের জার্সি গায়ে পড়েন ক্রিকেটাররা। তবে এখনো কেউ জয়সওয়াল হয়ে দেখাতে পারেনি। শুধু জয়সওয়াল নয়, ভারতে নতুন কোনো ক্রিকেটারের জাতীয় দলের সুযোগ পেয়ে পারফর্ম করার নজির অনেক। আর বাংলাদেশে অভিজ্ঞতা অর্জনের আগ পর্যন্ত পারফরমেন্সকে কম গুরুত্ব দেয়া হয়, যার পরিণতি লিটন মিরাজরা এত বছর ধরে টেস্ট খেললেও এক একটা লম্বা ইনিংসের জন্য অপেক্ষা করতে হয় বহুদিন। কারণ নিজেদের সমস্যা নিজেরাই জানে না ক্রিকেটাররা। আমার স্কুলে তো সবাই একই বই পড়ে, ফার্স্ট সেকেন্ড, কিন্তু যে সে কিন্তু বাড়তি পরিশ্রম করে, তার বাড়তি মেধা নিয়েই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়। তো এখানে অনেকখানি নিজের উপর ডিপেন্ড করে। ক্ষেত্র একদম আইডিয়াল আমি তাই বলবো না, আরও ভালো ক্ষেত্র হওয়া উচিত আমি মনে করি, বাট একদমই যে খারাপ তাও কিন্তু নয়। এরকম ক্ষেত্রতেই কিন্তু আমাদের তামিম, সাকিব, মুশফিকের মতো খেলা তৈরি আছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড প্লেয়ার হতে চাই না আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্লেয়ার হতে চাই, সেটাও খুব ইম্পর্টেন্ট। নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। গেল মাসে জাতীয় লিগে 118 রানের ইনিংস খেলার পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ডাক পান মাহিদুল ইসলাম অঙ্কন। একই ঘটনার পুনরাবৃত্তি ওয়েস্ট ইন্ডিজ সফরে। জাতীয় লিগে 1 সেঞ্চুরি করেই শাহাদাত দীপু জায়গা পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। নির্বাচকদের নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও হাবিবুল বাশার জানিয়েছেন, বর্তমান কমিটি স্বাধীন, যে স্বাধীনতা মিনহাজুল আবেদিনের প্যানেল পায়নি। বাট এখনকার সিলেক্টররা বলবো কোয়াইট লাকি, তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং তাদেরকে নিয়ে খুব একটা কথা শুনতে হচ্ছেন না। আমাদের যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু অনেক চিন্তা করতে হয়েছে, যে অনেক সময় না সিলেক্টরদের মাঝে মাঝে উইলিংলি একটা জিনিস কাজ করতে হয়, মানে আমি ফিল করছি জিনিসটা করবো, সেটা মানে কাজে লাগতে পারে নাও লাগতে পারে, সেই সাহসটাও সিলেক্টরতে খুব দরকার হয়। এখনকার সিলেক্টর সেই জিনিসটা তো মনে হয় পাচ্ছেন, তারা মনে হয় কিছুটা প্রিভিলেজ এই ব্যাপারে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।